মহাবিশ্ব অপার রহস্য আর ঘটনার ঘন ঘটায় ভরা। সেখানে কখন কি ঘটে যায় বেশিরভাগটাই থাকে আড়ালে। যা কিছু জ্যোতির্বিজ্ঞানীদের হাত ধরে সাধারণ মানুষ জানতে পারে তা খুবই সামান্য। তার মধ্যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সম্পর্কে সব থেকে বেশি তথ্য পাওয়া যায়। বিস্তর অঙ্ক কষে বিজ্ঞানীরা গ্রহণের দিনক্ষণ আগাম জানাতে সক্ষম। মহাকাশপ্রেমী মানুষজন সেই পূর্বাভাসের ভিত্তিতেই নজর রাখেন আকাশে, যদি বিরল কোনো মহাজাগতিক ঘটনা চাক্ষুষ করা যায় সেই আশায়। তাদের জন্য বছর শেষেই সুখবর শোনালেন বিজ্ঞানীরা। একাধিক পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকবে 2026 সাল। আকাশে ফের উদয় হবে বিরল রিং অফ ফায়ার। চাঁদ পৃথিবী সূর্যের মধ্যে লুকোচুরি খেলাটা বেশ আকর্ষণীয়। কখনো চাঁদের আড়ালে ঢাকা পড়ে যায় সূর্য, কখনো পৃথিবীর ছায়ায় উধাও হয় নক্ষত্র। আসলে এইসব ঘটে থাকে নক্ষত্রকে ঘিরে গ্রহ উপগ্রহের অনবরত আবর্তনের কারণে। সেভাবেই ঘটে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। তারও আবার ভেদাভেদ আছে, কখনো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কখনো খণ্ডগ্রাস। চন্দ্রগ্রহণের ক্ষেত্রেও একই পর্যায় দেখা যায়। আগামী বছর একাধিক বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছি আমরা। জ্যোতির্বিজ্ঞানীদের সূত্রে জানা যাচ্ছে আগামী 17 ফেব্রুয়ারি বিরলের মধ্যে বিরলতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। চাঁদের ছায়ায় সূর্য ঢেকে গিয়ে আকাশে উদয় হবে রিং অফ ফায়ার বা বিখ্যাত হীরের আংটি। 96% সৌর শরীরই ঢেকে দেবে পৃথিবীর একমাত্র উপগ্রহ। শুধু তাই নয়, এই পর্যায়ে স্থায়ী হবে 2 মিনিট 20 সেকেন্ড ধরে। সে এক অপূর্ব দৃশ্য হতে চলেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন সবাই এর সাক্ষী থাকতে পারবেন না। আন্টার্কটিকা এলাকা প্রায় অন্ধকার হয়ে যাবে, তার পুরো বরফ জমির উপর দুটি ছড়াবে উঁকি দেওয়া সূর্যের এক চিলতে অংশ। মেরু দেশে গ্রীষ্মকালেও যে তাপমাত্রা থাকে তাতেও শ্বেতশুভ্র তুষারভূমিতে সৌরছটা অসাধারণ দৃশ্যকল্প তৈরি করতে চলেছে নিঃসন্দেহে। এর পরেও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে আগামী বছরের 12ই আগস্ট। তা দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড থেকে। এই সমস্ত জায়গায় দিনের আলোয় নেমে আসবে আঁধার। তো বন্ধুরা, ছিল সূর্যগ্রহণ নিয়ে একটা ইনফরমেশন আপনাদের জন্য। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।